আল্লাহর জন্য আমার জানটা কুরবান করে দিব। আরে বান্দা তোর দিলের খবর দুনিয়ার কেউ জানে না। আরে বক্তা সাহেব তোমার বয়ানে মানুষগুলো কাঁদবে, তোমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, তুমি ভাইরাল হয়ে যাবা, আরো অনেক দাওয়াত পাইবা। এই জন্য তুমি যদি বয়ান করো, ও বক্তা নাইমুজ্জামান, আমি তোমারে বলি, আমি আমারে বলি, তুমি তোমারে বলো, যতই মোল্লাগিরি করো, যতই সুফিগিরি করো, যদি এইটা আমার আল্লাহর জন্য না হয়, ওই জিনিসটা আমার আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলবেন রে শহীদ, দুনিয়ার মানুষ তোরে শহীদ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ তোরে শহীদ বলবো না। আমার মায়ার নবীর বর্ণনাকৃত হাদিস আবু হুরায়রা বলতেই পারে না, পাগলের মতো হয়ে যায়। এই শ্রেণীর শহীদদেরকে আমার আল্লাহ বলবেন, যা যা তোর ঠিকানা জাহান্নাম। আর ওই আমল করলে ওরা কত আমল, আসমান জমিন পর্যন্ত তার আমলের সীমানা। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমলওয়ালা কি করে জমিনের সময় কাটাইছো? আল্লাহর বান্দা বলবেন, রে মালিক বহু আমল করেছি, এক বেলার নামাজ সারি নাই, সকাল সন্ধ্যায় জিকির সারি নাই, ভোর রাতে উঠে কান্না করেছি রে মালিক, পুরা জীবনটাই আমলের লাইনে বের করে দিয়েছি। আল্লাহ বলবেন, রে আমলওয়ালা তোর আমলটা কি আমার জন্য হয়েছে? মনে মনে তোর কল্পনা, আমি যদি নামাজে না যাই মানুষ আমারে মুসল্লি বলবে না, আমি যদি রোজা না রাখি আমার মা আমার খেতে দিবি না, আমি যদি নেক আমল না করি দুনিয়ার মানুষ আবার জায়গা দিবে না। এই জন্য তুই আমল করেছো। ও টুপিওয়ালা ভাইরা, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, শুনো, মাদ্রাসায় পড়ার কারণে তোমারে নামাজ পড়তে হবে। যদি তুমি নামাজ না পড়ো মানুষ তোমারে খারাপ বলবে। মাদ্রাসার উস্তাদদের ভয়ে তুমি নামাজে দৌড়াইলা, মানুষের কাছে ভালো হুজুর হওয়ার জন্য পোশাক লাগাইলা। এইরকম তুমি যত ইবাদত করো আমার মালিক তো অন্তর্যামী। আমার মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরে বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক তোর চেহারার দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর কেমন মাল, এই দুনিয়ার ভিতরে তুই কত মালওয়ালা ছিলি, আমি আল্লাহ কোন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া বিচার করব না। আমি আল্লাহ কোন ব্যক্তির মালের দিকে তাকাইয়া বিচার করব না। আমার আল্লাহ হাসরের ময়দানে কলবকে নির্ণয় করবেন, দেখবেন কার কলব আমার আল্লাহর জন্য বড় পাগল। এখানে বহু আল্লাহর বান্দারা আছেন, ভোর রাতে উঠিয়া আমার আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য বড় পাগল। আমার আল্লাহ কয়, বান্দা যারা আমি আল্লাহর জন্য ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকেই মোহাব্বত করব। আবু হুরায়রা কয়, ভাই আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, ওই আমল করেনেওয়ালা যার আমলটা আল্লাহর জন্য হয় নাই, মানুষ দেখানোর জন্য হয়েছে, রিয়া ইবাদত হয়েছে, আমার আল্লাহ পাক ডাইরেক্ট বলবেন, তোর আমল মানুষের চোখে হতে পারে, তুই বড় বুজুর্গ ছিলি, তুই বড় বক্তা, তোর বক্তাগিরি জমিনে চলবে, কিন্তু আমি আল্লাহর কাছে চলবে না। তোর আমল দুনিয়াতে চলবে,
আমি আল্লাহর কাছে চলবে না, কারণ তুই আমি আল্লাহর জন্য কান্না করো নাই, আল্লাহর জন্য ইবাদত করো নাই। যা যা, তোর ঠিকানাও জাহান্নাম। আবার আমার আল্লাহর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন, ও দানবীর, বহু টাকার মালিক আমি আল্লাহ বানিয়ে দিছিলাম, টাকার মালিক আমি আল্লাহ বানায় দিলাম, তুই দান করলি, বল কি করে কাটাইছো? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তুমি তো নিজেই দানবীর বললা, কত টাকা আমি আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি, হিসাব নাই। আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষের কাছে তুই দানবীর, আমি আল্লাহর কাছে তুই দানবীর হতে পারো নাই, আমি আল্লাহর কাছে তোর কোনো দাম নাই। তুই তো মানুষের কাছে বড় হওয়ার জন্য, মানুষের কাছে দামি হওয়ার জন্য তুই টাকা দান করছো, মানুষ তোর নামটা মাইকে বলবে, তুই অমক টাকাওয়ালা, তুই এত দানবীর, তোর মনের ভিতরে অনেক চাহিদা। মানুষ আমারে দানবীর বলবে, মানুষ আমারে বড় দানশীল বলবে, আমি আল্লাহর জন্য তোর দান হয় না। আমার আল্লাহ হাসরের ময়দানে ওই দানবীর কেউ, ওই দানশীল কেউ, আমার আল্লাহ বলবেন, বান্দা যা যা, তুই আমার বানানো জাহান্নামে চলে যা। ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কতটুকু ইবাদত করো, এমনিই তো আমাদের ইবাদত নাই, যতটুকু করি আমার আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য যদি ইবাদত না হয়, আকাশচুম্বী ইবাদত করো, আমার আল্লাহর কাছে বুঝবে না, যতটুকু ইবাদত করবা আমার আল্লাহর জন্য করো, আর আমার আল্লাহর কাছে কান্নায় ভেঙে বড়, ও দয়ার মালিক আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমি জাহান্নামের আসামি, ও আল্লাহ আমার মতো আসামি কেউ নাই। আমল করে করে, আল্লাহর জন্য করে করে, সাহাবাদের জিন্দেগি তালাশ করে দেখো, সাহাবাদের জিন্দেগি মুতালা করে দেখো, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্নার ইতিহাস। ও টেকনাফের মুসলমান, আজকে তোমার আমার আমল নাই, এর উপরেও কান্না নাই, আল্লাহর কাছে কোনোদিনও বলি না রে আল্লাহ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, অথচ আমার আল্লাহ পাক বলেন, বান্দা জাহান্নাম কিন্তু ভয়ঙ্কর, এই জাহান্নাম আমি আল্লাহ কাদের দিয়া জ্বলাইবো জানো? আমার আল্লাহ কয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ওরে জাহান্নামের ভয়তে পাথর পর্যন্ত কান্না করে। এই তো আপনাদের এলাকায় যেই সমস্ত পাহাড়ে ঝর্ণাগুলো গড়ে যায়, ওখানে দেখবেন যেই সমস্ত পাথর ঘামতেছে। পাথর কেন ঘামে? বলে পাথর এই জন্য ঘামে, পাথর আমার আল্লাহকে ভয় করে। ওরে জাহান্নামে কেমনে আমি জ্বলবো? আমি দুনিয়ার সামান্য সূর্যের তাপিত সহ্য করতে পারি না, এই জন্য তোমার কয়দিন চোখের পানি পড়েছে। পাথর যদি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে পারে রে মুমিন, তোর চোখে কেন পানি নাই? তুই কেন আমার আল্লাহর দরবারে পানি দিতে পারবি না? আলীকে নামাজে দাঁড় করাইয়া দেওয়া হইল, নামাজের ভিতরে আলী এতটাই মশগুল, এবার আলীর পায়ের দিকে ওই তীরটা টান দিয়ে খুলে ফেললো। যেই তীরে হাত পর্যন্ত দেওয়া যায় না, আলী বিশাল চিৎকার করে পাগলের মতো হয়ে যায়। এখন আলীর পায়ের থেকে টান দিয়া তীর খুলে ফেলানো হলো। নামাজের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বলেন, ও পয়গম্বরের সাহাবী, তোমার পায়ের থেকে মাওয়ায়ের তো বড় একটা তীর খুলে ফেলে দেওয়া হলো, তুমি কি বিন্দু পরিমাণ টের পাও নাই? আলী ডাক দিয়া কই, রে ভাইরা রে শুনো, আমি কেমনে টের পাইব?
আমি এমন মাওলার সামনে দাঁড়াইছি যেই মাওলা আমারে সর্বদাই দেখেন। আমি মাওলাকে আমার যখন আমি নামাজে দাঁড়ায়া যাই, আমি নামাজের মধ্যে নিজের ঠিক রাখতে পারি না। আমি আমার মাওলার নূরের তাজাল্লির মধ্যে ঢুকি যাই। আমার মাওলার কুদরতি নূর, ওই নূরের ভিতরে আমি আলী যখন ঢুকে যাই, এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমার কোনো খেয়াল থাকে না। তখন আমি আর আমার আল্লাহ, আমার আল্লাহ আর আমি আর আল্লাহ। মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, পানির ভিতরে ডুব দিলে কি হয়? বলে ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, নিচে পানি, উপরে পানি, চতুর্দিকে পানি। আলী ডাক দেয়া কই রে ও আমার বন্ধু, আমি যখন নামাজে ঢুকে যাই, আমার চতুর্দিকে আমার মাওলার নূরের তাজাল্লি। তোমরা কোন সময় আমার পায়ের থেকে তোমরা তীর খুলেছ, আমি আলী বিন্দু পরিমাণ টের পাই না। এটা হলো জান্নাতি নামাজ, খুশুখুজুওয়ালা নামাজ, প্রেমের নামাজ। বলে জান্নাতের মতো সুখ বান্দা এবাদতে পাবে কখন? যখন এবাদত হবে মাওলার ভয় নিয়া। কথা কন ঠিক না বেটি? সর্বক্ষেত্রে মাওলার ভয়কে প্রাধান্য দেন, দেখবেন কত শান্তি আর কত মজা। কথা কন আল্লাহু আকবার। কত মজা এবাদতের ভিতরে। কিন্তু আজকে আমাদের সবকিছু শর্ট হয়ে গেছে, যার কারণে এবাদতে মজা পাই না। যে কোনো এবাদত মহাব্বত নিয়া, আল্লাহর ভয় নিয়া একটু দাঁড়ান, নামাজে দাঁড়ান, কোরআন তেলাওয়াত করেন। সর্ব এবাদত, তাহাজ্জুদে উঠেন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, শুধু দিলের ভিতরে কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় নিয়া দাঁড়ায় যান, দেখবেন কেমন মজা। ও নবীর উম্মতেরা, দুনিয়ার জান্নাত হলো বান্দা যত ইবাদত করবা আল্লাহর ভয় নিয়ে তুমি করো, দেখবা সব ইবাদত তোমার কাছে জান্নাতের মতো মজা লাগবে। তুমি ওই ইবাদত তোমার কাছে বিরক্তি মনে হবে না। যার কারণেই তো আমার পয়গম্বর 2 রাকাত নামাজ দিয়া আমার মায়ার নবী পুরা রাত শেষ করে দিতেন। কথা কন ঠিক না বেঠি? প্রেমের নামাজ, মোহাব্বতের নামাজ, আল্লাহ পাগল করা নামাজ, আমার আল্লাহর জন্য নামাজ। কিন্তু আমাদের নামাজ কি আল্লাহর জন্য হয়? কথা হয় না? হয় না তো। কারণ ওই যে জুমার দিনে ঢুকি আর বাকি 5 বেলার নামাজে খবর নেই। কথা কয় আছে না? নেই। জুমার দিনে মসজিদগুলো ভরে যায়, জোহরে আসরের মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই। তাহলে নামাজটা কার জন্য? বলে জুমার নামাজে হাজিরা দিলা, বাকি নামাজগুলো তোমার খবর নাই। তার মানে কি? বলে তোমার স্ত্রী বলবে, তোমার সন্তানেরা বলবে, তোমার গার্জিয়ান বলবে জুমার নামাজটাও পড়তে যাও না, তুমি কেমন আল্লাহর বান্দা। ওই তহমত থেকে বাঁচার জন্য কোন রকম মুসলমান যেহেতু জুমার নামাজ না পড়লে তো কেমন যেন মুসলমানই থাকবো না, ওইটা বাঁচানোর জন্য নামাজে আসো, আমার আল্লাহর জন্য না। কথা কন ঠিক না ঠিক? আমার আল্লাহর জন্য হয় না। এজন্য আল্লাহর জন্য যেইটা হবে আল্লাহ পাক বলেন ওই বান্দায় আমি আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা। ও বান্দা, তোর সব কিছু একমাত্র কার জন্য হবে? যেরকম কার জন্য হবে? আল্লাহর জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করতেছেন, আবু হুরায়রা, নবী তোমার কাছে একটা হাদিস শুনাইছেন যেখানে তুমি ছাড়া আর কেউ নাই, এমন একটা হাদিস আমারে বয়ান করে শোনাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা বলতেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকু বলে আর বেহুশ হইয়া আল্লাহর বান্দা পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহর বান্দা আবার হুঁশ ফিরে আসে, আবার ওই বান্দা প্রশ্ন করে, আবু হুরায়রা আবার বলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলতে যাইয়া আবার পয়গম্বরের সাহাবী বেহুশ হইয়া পড়ে যায়। এইরকম একবার না, দুইবার না, 3 বার
আবু হুরায়রা হাদিসটা বলতে পারে না। চতুর্থবারে যাইয়া আল্লাহর প্রিয় সাহাব, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা ডাক দিয়া কয়, আমার মায়ার নবী বর্ণনা করেছেন হাসরের ময়দানে আমার মালিক তিন শ্রেণীর মানুষদেরকে ডাকবেন। আমার আল্লাহ পাক বলবেন, কই রে যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, ওই শহীদগণ মনে করবেন আমার আল্লাহ আমারে ডাকতেছে পুরস্কার দেওয়ার জন্য। শহীদগণ হাজির হয়ে যাবেন, আমার আল্লাহ আর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন যারা নেক আমল করেছে দুনিয়াতে, ওই নেক আমল করেনেওয়ালাদেরকে আমার আল্লাহ ডাকবেন। আর এক শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ডাকবেন, বলে কাদেরকে? বলে যারা দুনিয়াতে দান সৎকা করেছে। এই তিন শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ডাকবেন। ডাকার পরে শহীদকে বলবেন, তুমি কি করেছো? শহীদ বলবে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি আপনার দিন বাস্তবায়ন করার জন্য, আমি আপনার দিন জিন্দা করার জন্য, ও দয়ার মালিক, আমি আমার দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছি, আমি দিন জিন্দা করার জন্য জীবনটা বিলাই দিয়েছি। আল্লাহ বলবেন, এটা তো দুনিয়ার মানুষের জন্য করেছো, তুই শহীদ হইছ, তোর দিলের তামান্না দুনিয়ার কেউ জানে না। তুই মনে করছো দুনিয়ায় মানুষকে যেমনে ধোকা দিছো, তুমি মনে হয় আজকেও আমারে ধোকা দিবা, কিন্তু আমি তোর কেমন রব, আমি আল্লাহ তোর কেমন খালেক, আমি আল্লাহ তোর কেমন মালিক। ও বান্দা, তোর মা তোর দিলের খবর জানে না, তোর বাবা তোর দিলের খবর জানে না, তোর ভক্তবৃন্দ তোর দিলের খবর জানে না, কিন্তু তোর দিলের খবর একজন জানতো, তিনি কে? আস্তে কেন জোরে কন? ইন্নাহু হুয়াল আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয়, বান্দা আমি তোর কেমন খালেক, ও বান্দা, দুনিয়াতে তোর নামটা শহীদের কাতারে উঠবে, এই জন্য তুই শহীদ হইছ, এই জন্য তুই রক্ত ঢালছ। এরে বান্দা, তোর শহীদটা তো আমার জন্য হয় নাই, তুই আমার জন্য শহীদ হও নাই, যা তোর ঠিকানা জান্নাত হতে পারে না। তুই মানুষের কাছে দামি হওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য তুই আমি আল্লাহর রাস্তায় শহীদ হইছ, একটা বারো তোর দিলের ভিতরে কল্পনা জাগে নাই আমার আল্লাহর জন্য আমি বড় পাগল, আমি আমার আল্লাহর জন্য শহীদ হব, আমার আল্লাহর জন্য আমার জানটা কুরবান করে দিব। আরে বান্দা, তোর দিলের খবর দুনিয়ার কেউ জানে না। এরে বক্তা সাহেব, তোমার বয়ানে মানুষগুলো কাঁদবে, তোমার বয়ানে মানুষ হিদায়াত পাবে, তুমি ভাইরাল হয়ে যাবা, আরো অনেক দাওয়াত পাইবা, এই জন্য তুমি যদি বয়ান করো। ও বক্তা নাইমুজ্জামান, আমি তোমারে বলি, আমি আমারে বলি, তুমি তোমারে বলো, যতই মোল্লাগিরি করো, যতই সুফিগিরি করো, যদি এইটা আমার আল্লাহর জন্য না হয়, ওই জিনিসটা আমার আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলবেন, রে শহীদ, দুনিয়ার মানুষ তোরে শহীদ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ তোরে শহীদ বলবো না। আমার মায়ার নবীর বর্ণনাকৃত হাদিস আবু হুরায়রা বলতেই পারে না, পাগলের মতো হয়ে যায়। এই শ্রেণীর শহীদদেরকে আমার আল্লাহ বলবেন, যা যা তোর ঠিকানা জাহান্নাম। আর ওই আমল করনেওয়ালা কত আমল, আসমান জমিন পর্যন্ত তার আমলের সীমানা।
আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমলওয়ালা কি করে জমিনের সময় কাটাইছো? আল্লাহর বান্দা বলবেন, রে মালিক বহু আমল করেছি, এক বেলার নামাজ ছাড়ি নাই, সকাল সন্ধ্যায় জিকির ছাড়ি নাই, ভোর রাতে উঠে কান্না করেছি রে মালিক, পুরা জীবনটাই আমলের লাইনে বের করে দিয়েছি। আল্লাহ বলবেন, রে আমলওয়ালা তোর আমলটা কি আমার জন্য হয়েছে? মনে মনে তোর কল্পনা, আমি যদি নামাজে না যাই মানুষ আমারে মুসল্লি বলবে না, আমি যদি রোজা না রাখি আমার মা আমার খেতে দিবি না, আমি যদি নেক আমল না করি দুনিয়ার মানুষ আমারে জায়গা দিবে না। এই জন্য তুই আমল করেছো। ও টুপিওয়ালা ভাইরা, ও মাদ্রাসার ছাত্র ভাইরা শুনো, মাদ্রাসায় পড়ার কারণে তোমারে নামাজ পড়তে হবে। যদি তুমি নামাজ না পড়ো মানুষ তোমারে খারাপ বলবে। মাদ্রাসার উস্তাদদের ভয়ে তুমি নামাজে দৌড়াইলা, মানুষের কাছে ভালো হুজুর হওয়ার জন্য পোশাক লাগাইলা। এইরকম তুমি যত ইবাদত করো আমার মালিক তো অন্তর্যামী। আমার মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরে বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক তোর চেহারার দিকে তাকাইব না। আমি আল্লাহ তোর কেমন মাল, এই দুনিয়ার ভিতরে তুই কত মালওয়ালা ছিলি। আমি আল্লাহ কোন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া বিচার করব না। আমি আল্লাহ কোন ব্যক্তির মালের দিকে তাকাইয়া বিচার করব না। আমার আল্লাহ হাসরের ময়দানে কলবকে নির্ণয় করবেন, দেখবেন কার কলব আমার আল্লাহর জন্য বড় পাগল। এখানে বহু আল্লাহর বান্দারা আছেন, ভোর রাতে উঠিয়া আমার আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য বড় পাগল। আমার আল্লাহ কয়, বান্দা যারা আমি আল্লাহর জন্য ইবাদত করবে আমি আল্লাহ তাদেরকেই মহব্বত করব। আবু হুরায়রা কয়, ভাই আমার মায়ার নবী বর্ণনা করে বলেন, ওই আমল করেনেওয়ালা যার আমলটা আল্লাহর জন্য হয় নাই, মানুষ দেখানোর জন্য হয়েছে, রিয়া ইবাদত হয়েছে, আমার আল্লাহ পাক ডাইরেক্ট বলবেন তোর আমল মানুষের চোখে হতে পারে। তুই বড় বুজুর্গ ছিলি, তুই বড় বক্তা, তোর বক্তাগিরি জমিনে চলবে, কিন্তু আমি আল্লাহর কাছে চলবে না। তোর আমল দুনিয়াতে চলবে, আমি আল্লাহর কাছে চলবে না। কারণ তুই আমি আল্লাহর জন্য কান্না করো নাই, আল্লাহর জন্য ইবাদত করো নাই। যা যা, তোর ঠিকানাও জাহান্নাম। আবার আমার আল্লাহর এক শ্রেণীর মানুষদেরকে ডাকবেন, ও দানবীর, বহু টাকার মালিক আমি আল্লাহ বানিয়ে দিছিলাম, টাকার মালিক আমি আল্লাহ বানায় দিলাম, তুই দান করলি, বল কি করে কাটাইছো? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তুমি তো নিজেই দানবীর বললা, কত টাকা আমি আল্লাহ তোমার রাস্তায় ব্যয় করেছি, হিসাব নাই। আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষের কাছে তুই দানবীর, আমি আল্লাহর কাছে তুই দানবীর হতে পারো নাই। আমি আল্লাহর কাছে তোর কোনো দাম নাই। তুই তো মানুষের কাছে বড় হওয়ার জন্য, মানুষের কাছে দামি হওয়ার জন্য তুই টাকা দান করছো। মানুষ তোর নামটা মাইকে বলবে, তুই অমুক টাকাওয়ালা, তুই এত দানবীর, তোর মনের ভিতরে অনেক চাহিদা। মানুষ আমারে দানবীর বলবে, মানুষ আমারে বড় দানশীল বলবে। আমি আল্লাহর জন্য তোর দান হয় নাই, আমার
আমার আল্লাহ হাসরের ময়দানে ওই দানবীর কেউ ওই দানশীল কেউ আমার আল্লাহ বলবেন বান্দা যা যা তুই আমার বানানো জাহান্নামে চলে যা। ও টেকনাফের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কতটুকু ইবাদত করো? এমনিই তো আমাদের ইবাদত নাই, যতটুকু করি আমার আল্লাহর জন্য হয় না। আল্লাহর জন্য যদি ইবাদত না হয়, আকাশচুম্বী ইবাদত করো, আমার আল্লাহর কাছে বুঝবে না। যতটুকু ইবাদত করবা আমার আল্লাহর জন্য করো, আর আমার আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ো। ও দয়ার মালিক, আপনি ছাড়া আমার কোনো গতি নাই, আমি জাহান্নামের আসামি। ও আল্লাহ, আমার মতো আসামি কেউ নাই। আমল করে করে, আল্লাহর জন্য করে করে সাহাবাদের জিন্দেগি তালাশ করে দেখো, সাহাবাদের জিন্দেগি মুতালা করে দেখো, শুধু কান্না, শুধু কান্না, শুধু কান্নার ইতিহাস। ও টেকনাফের মুসলমান, আজকে তোমার আমার আমল নাই, এর উপরেও কান্না নাই। আল্লাহর কাছে কোনোদিনও বলি না রে আল্লাহ কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো, অথচ আমার আল্লাহ পাক বলেন বান্দা জাহান্নাম কিন্তু ভয়ঙ্কর। এই জাহান্নাম আমি আল্লাহ কাদের দিয়া জ্বলাইবো জানো? আমার আল্লাহ কয় ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। ওরে জাহান্নামের ভয়তে পাথর পর্যন্ত কান্না করে। এই তো আপনাদের এলাকায় যেই সমস্ত পাহাড়ে ঝর্ণাগুলো গড়ে যায়, ওখানে দেখবেন যেই সমস্ত পাথর ঘামতেছে। পাথর কেন ঘামে? বলে পাথর এই জন্য ঘামে, পাথর আমার আল্লাহকে ভয় করে। ওরে জাহান্নামে কেমনে আমি জ্বলবো? আমি দুনিয়ার সামান্য সূর্যের তাপিত সহ্য করতে পারি না। এই জন্য তোমার কয়দিন চোখের পানি পড়েছে। পাথর যদি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে পারে রে মুমিন, তোর চোখে কেন পানি নাই? তুই কেন আমার আল্লাহর দরবারে পানি দিতে পারবি না? আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ পাক যেই জাহান্নাম জ্বলায় রাখছি, এই জাহান্নাম কত ভয়ঙ্কর রে বান্দা। জাহান্নামের চুলা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর রাসূল বলেছেন, আমার মায়ার নবী বর্ণনা করেছেন, জাহান্নামের যেই চুলা কেমন ভয়ঙ্কর চুলা। এত বড় চুলা, এই তো আপনাদের কক্সেস বাজার, একদিকে তাকাইলে শুধু পানি আর পানি, আর একদিকে আমার আল্লাহ কুদরতি ভাবে পাহাড় পেটে মেরে দিয়েছেন। ওই যে কত পানি। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের এই চুলার ভিতরে পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামের চুলার ভিতরে ঢেলে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। ওরে এত পানি ঢেলে দেওয়ার পর আমার মায়ের নবী কয়, এতটুকু পানি জাহান্নামের তলদেশে গিয়ে বুঝবে না। ও নবীর উম্মতেরা, ও আমার আদরের ভাইরা, ও ছাত্র ভাইরা, কত অন্যায় করে ফেলেছো। ওই মাওলার কাছে কয়দিন চোখের পানি জমা দিয়েছো, অথচ তোমার আমার জিন্দেগিতে ইবাদত নাই, কান্না নাই, কোনো টেনশন নাই। সাহাবায়ে কিরাম এত কান্না করেছেন, আমার আল্লাহ পাক বলেছেন, আমার আবু বকর জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার উমর জান্নাতি। বড় বড় সাহাবারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। এরপরও তাদের জিন্দেগিগুলো খুলিয়া দেখো, শুধু
কান্নার কান্না। আবু বকর এত কান্না করে, রাত্র ঘুমায় না। মাঝে মাঝে জঙ্গলে যাইয়া গাছের একটা পাতা ছিঁড়িয়া বলে, ইয়া লাইতানি ইয়া ইবনে আবি কুহাফা, ইয়া ইবনে আবি কুহাফা, ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, হায় রে আমি কেন মানুষ হইলাম? আল্লাহ আমারে কেন মানুষ বানাইছে? আমারে যদি গাছের একটা পাতা আমার আল্লাহ বানাইয়া দিত, আমি আবু বকরের কোনো হিসাব হইত না। ও টেকনাফবাসী, ও আমার ছাত্র ভাইরা, কোনদিন কি চিন্তা করে দেখছেন এই সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার জিন্দেগি শুধু করেছেন, শুধু কান্না আর কান্না।